সরকারি স্বাস্থ্যকেন্দ্রে মদের আসর, ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল, গাঁজার কলক। ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল, গাঁজার কলকে, হুকোর বোতল। সরকারি প্রাথমিক হাসপাতাল এখন মাতালদের রাস্তা করে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, রয়েছে গাঁজার কলকে। দিনরাত চলে মদ গাঁজার আসর। স্বাস্থ্যকেন্দ্রে এখন মাতালদের রাস্তা করে পরিণত। এমনই চাঞ্চল্যকর চিত্র ধরা পড়ল নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত আরবান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। উল্লেখ্য, কয়েক দশক আগেই স্বাস্থ্যকেন্দ্র ছিল লক্ষ লক্ষ মানুষের ভরসা। এখানে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে হাসপাতালে ভর্তি পর্যন্ত নেওয়া হতো। গর্ভপাতের সুবিধা ছিল হাসপাতালে, সরকারি চিকিৎসাও নিয়মিত হতো এই হাসপাতালে। কিন্তু সরকারের উদাসীনতার ফলে দিন দিন স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশায় পরিণত হয়। 20 বিঘা জমি নিয়ে স্বাস্থ্যকেন্দ্র তৈরি। স্বাস্থ্যকেন্দ্রে একাধিক ঘর রয়েছে, কিন্তু পরিষেবা এবং যত্ন নেওয়ার অভাবে ঘরগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে। এখন আর আগের মতন চিকিৎসা হয় না ওই স্বাস্থ্যকেন্দ্রে। কি হয় এখানে, কি চলে, কি দেখেন? ছেলেপিলে সকাল 7টা থেকে চালু করে বিড়ি, গাঁজা, মদ, বিভিন্ন রকমের। এই যে কায়দা দেখেছেন, বোতল বানিয়ে হুক্কা বানিয়েছে। ছেলেপিলে ছিল, আমি একটা হাঁক দিয়েছি, একটা হাঁকে ছেলেপিলে চলে গিয়ে দিদি আপনি সবাই দৌড় মেরেছে। আমার আয় তোর কথাটা অন্তত শোন, কথাটা শোন, তারপর তোরা শুনে যা, তারপর পরে তোরা সিদ্ধান্ত নিবি তোরা এখানে আসবি না তোরা এখানে ছাড়বি। তারপরে ফের ছেলেপিলে আসলো, বুঝিয়ে বললাম, এবারে বুঝলে বুঝবে না, আমরা প্রশাসনের ব্যবস্থা নেব। তাহলে স্বাস্থ্যকেন্দ্র যেখানে চিকিৎসা হওয়ার জায়গায় এইভাবে মদ্যপান, গাঁজার আসর, এ তো পরিবেশে একটা দূষণের কারণ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যুব সমাজ তো নষ্ট হচ্ছে। একদম অবশ্যই। আপনারা কি চাইছেন এলাকাবাসী? আমরা চাইছি যে পরিবেশটাকে আমরা যাতে ফিরিয়ে আনতে চাইছি। কি নাম আপনার? গণেশ দাস। আর এই স্বাস্থ্যকেন্দ্রটার নাম কি? এটা হচ্ছে আমাদের দক্ষিণ চান্দা হসপিটাল। আপনি স্থানীয় বাসিন্দা? আমি স্থানীয় বাসিন্দা। গাঁজা খায় কারা? ছেলেবেলে সব এক সপ্তাহ গাঁজা মদ সব চলে? সব চলে, রাতে 12টা-1টা পর্যন্ত কিসের আড্ডা ওখানে? এ তো স্বাস্থ্যকেন্দ্রের জায়গা। হ্যাঁ, তবে ঘরও তো স্বাস্থ্যকেন্দ্রে। হ্যাঁ। এগুলো কি তাহলে ঠিক? আর সেটাই তো, আমিও তো সেটা বলছি। সব খায় কি এলাকার লোকজনই, ছেলেবেলে সব? তাই যুব সমাজটা তো নেশাই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা তাতে এইসব নিশা ভাম যেন এই জায়গায় না হয়, আচ্ছা, পরিষ্কার। আমরা তাই আমাদের সুস্থতা থাক। সুস্থতা থাক। হ্যাঁ। এবং স্বাস্থ্যকেন্দ্রে একটা নোংরা পরিবেশ তৈরি হবে তো। হ্যাঁ, নোংরা যেন না খায়, যেন ভালো হয়। কি নাম আপনার? আনন্দ গৌরাঙ্গ দেবনাথ। এই জায়গাটার নাম কি? চাঁদরা। চাঁদরা স্বাস্থ্যকেন্দ্র এটা? হ্যাঁ। স্বচ্ছ ভারত অভিযানে আমাকে এখানে প্রমুখ করা হয়েছে। আমি এই হসপিটালে এসছি, এসে দেখছি এখানে যা পরিস্থিতি, এ পরিস্থিতি মানে কি বলবো। সে স্বচ্ছ ভারত অভিযান করতে এসে দেখছি যে এ কি অরাজকতা। কোথাও মদের আড্ডা চলছে, কোথাও গাঁজা চলছে, হ্যাঁ, কোথাও গোয়ালঘর রয়েছে, কোথাও নোংরা রয়েছে, গাছগাছালি নোংরা পরিষ্কার কোথাও নেই। এই এসে এই পরিস্থিতি দেখলাম। মানে কি বলবেন, মানে এই যে একটা স্বাস্থ্যকেন্দ্রের ভেতর দেখুন, আগের যে সরকার, সেই সরকার যা করে গেছে তা তো আর বলার নেই, আমরা দেখেই বুঝতে পারছি। আর আমাদের যে সরকার, নতুন আমাদের যে সরকার এসছে, আমরা এই সমাজকে সুন্দর করে তোলার জন্যই আজকে এসছি দেখতে। আমরা সব গিয়ে আমাদের জেলায় জানিয়ে দেব, দাদাকে জানাবো। অবশ্যই এই স্বাস্থ্যকেন্দ্র যাতে ভালো হয়, সেই পরিষেবা যাতে পাওয়া যায়, এই ব্যবস্থা আমরা করব। এবং যারা এখানে মদ্যপানের আসর বসাতো তাদের বিরুদ্ধেও কি ব্যবস্থা? অবশ্যই তাদের বিরুদ্ধে তো আমাদের অবশ্যই পুলিশ প্রশাসনকে জানাবো আমরা। আর যারা আছে এখানে কাজে, এখানে যারা আছে তাদের কাছেও আমরা বলে যাব যে আপনারা একটু দেখবেন, আর ধরে পুলিশের কাছে দিতে হবে। আপনার নাম, পরিচয়? আমার নাম অনিমাবালা, আমি মহিলা মোর্চার জিএস। ওষুধের শিশি, স্যালাইনের বোতল, আর এখানে হুক্কা, মদের বোতল, এটাকে বাসি বলে, গাজার কলকি। আর কি বলার আছে বলুন? এই তো অবস্থা। এটা কি রোজ রোজ চলে? রেগুলার এখানে লোকজন যা বলছে, প্রতিনিয়ত এটা চলে। আমার বাড়ি এখানে, আমি তো দেখি। এটা তো অ্যাকচুয়ালি স্বাস্থ্যকেন্দ্র, মানুষের শরীরে ওষুধ থাকার কথা। পরিষেবা দিতে গিয়ে এখন তাহলে কি দেখতে পাচ্ছেন? এই যে এই হাল আমাদের বিগত সরকারের, তার আসল চেহারা যেখানে, যে গর্তে হাত দিচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী বলছেন তো, সেখানেই পচা গন্ধ। তার সেই পচা গন্ধের আর একটা নিদর্শন এটাও। আচ্ছা, তার মানে প্রতিদিন এখানে মদের আসর বসে? প্রতিদিন। এগুলো কি প্রশাসনের নজরে পড়ে না? প্রশাসন এখানে তো প্রশাসন বলে কিছু ছিল না। এখানে হচ্ছে মানে
প্রশাসন মানে দলের দাস হিসেবে কাজ করতো। এখানে তো আইনের শাসন চলতো না, এখানে শাসকের আইন ছিল, যার জন্য এই হাল। তাহলে এখন তো প্রশাসন পরিবর্তন হয়েছে, এই মাতাল মুক্ত হবে স্বাস্থ্যকেন্দ্র মনে করছেন? অবশ্যই হবে, এটা আমাদের ইচ্ছা, যাতে করে দলীয়ভাবে আমরা ইয়ে করবো এটাকে একটা প্রাচীর দিয়ে, যাতে করে প্রকৃত স্বাস্থ্যকেন্দ্র যা স্বাস্থ্য হওয়া উচিত, যা পরিবেশ হওয়া উচিত সেটা হবে। এটা কোন কোন স্বাস্থ্যকেন্দ্র? এটা হচ্ছে আপনার আরবাদি 2 না 1 আরবাদি 1 চাঁদরা স্বাস্থ্যকেন্দ্র। কি নাম আপনার? আমার নাম জয়ন্ত ঘোষ, আমি নদিয়া দক্ষিণের ওবিসি মোর্চার প্রেসিডেন্ট। এখানে মূলত আউটডোর পরিষেবাটা মেলে এখানে। এখানে আমি আছি, আমাদের ফার্মাসিস্ট আছে, একজন স্টাফ নার্স আছে, আর আমাদের 2জন জিডি আছে। এখানে আমার 9টা থেকে 2টো পর্যন্ত যে ওপিডিটা চলে, সেই পরিষেবাটাই শুধু এখন। রোগী পেশেন্টপত্র আসেন? হ্যাঁ, এখানে পেশেন্টপত্র আসে। আচ্ছা, আর এই হাসপাতালে আগে অনেক কিছুই তো হ্যাঁ, আগে আজ থেকে 15-20 বছর আগে এই পরিষেবাটা আরও অনেকই ছিল। হ্যাঁ, আস্তে আস্তে। তা আপনারা চিকিৎসক হিসাবে মানুষের চাহিদার জন্য রিকোয়ারমেন্ট লিখিয়ে পাঠিয়েছেন যে এই জিনিস প্রয়োজন, বা এই ঘরবাড়ির অবস্থা খুব খারাপ, ভেঙে যাচ্ছে? সে ব্যাপারে আমরা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি যে আমাদের এই অভাব অভিযোগগুলো এখন বিগত দিনে জানিয়েছিলেন? হ্যাঁ, আমাদের বিভিন্ন যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো তো আমরা কন্টিনিউ জানাতে থাকি। তো সেগুলোতে কোনো কাজ হয়নি সেরকম? এখন হয়তো সবটা হয় না, কিছুটা হয়, কিছুটা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যদিও রক্ষণাবেক্ষণ আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না, কিন্তু তবুও হাসপাতাল প্রিমিসেসের মধ্যে যদি এরকম নেশাজাত দ্রব্য হয়, না অবশ্যই ঠেকবাজি হয়, এটা সমাজের জন্য খুবই এটা ভয়ঙ্কর বার্তা, যে মানে দিনের বেলা মদ গাঁজার আসর বসছে ওই হসপিটাল চত্বরে, এটা তো খুবই মানে। সেক্ষেত্রে সামনে হয়তো আপনারা না বললেও কোনোদিন পুলিশ প্রশাসনকে জানানো, বা আপনাদের যারা বিএমও চাইছেন তাদেরকে জানানো, এরকম ধরনের এর আগে করেছেন? মানে আমরা এখানে মূলত 2টো পর্যন্ত থাকি, 2-2:30। এর পরে যে কি হয় সেটা তো আমরা এখানে জানি না। এখানকার আশেপাশে মানুষ তারা হয়তো জানে, বা তারা আমাদের কাছে। আরেকটি ব্যাপার হচ্ছে যে অনেক ঘর যেগুলো পড়ে রয়েছে, সেই সমস্ত ঘরে ছাগল গরু রাখা হচ্ছে, কেউ কেউ এখানে এসে গোয়াল ঘর করে ফেলেছে। এগুলো যদিও আপনাদের কাজ নয়, আমি আবারও বলছি, কিন্তু তবুও একটা দৃষ্টিগত মানবিক ব্যাপার তো থাকে, সরকারি সম্পত্তি যদি বেদখল হয়ে যায়। অবশ্যই আমরা চাই হসপিটাল চত্বরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, এবং মানে হসপিটাল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানে মানুষ পরিষেবা পেতে এখানে আসবে, এবং আরও পরিষেবাটা ভালো হবে। বিগত দিনে জনপ্রতিনিধিদের কখনো এই ধরনের আলোচনার সুযোগ হয়েছে যে এরকম হাসপাতালটা খারাপ হয়ে যাচ্ছে বা কিছু? তারা এসে কোনো খোঁজ খবর নিয়েছিল? যে না, আমার দেখা পর্যন্ত এখনো আসেনি বলতে। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার ডক্টর অমিত কুমার মজুমদার। আপনি কি দায়িত্ব? আমি মেডিকেল অফিসার, শান্তপুর ব্লক। আর এটার নাম কি? আরবান্দি পিএস। আরবান্দি পিএস।